বছরের পর বছর, মাসের পর না, বছরের পর বছর কনস্ট্যান্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে যে কেন ডেইলি স্টার প্রথম আলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। ওখানে দাঁড়িয়ে মানে ইসলামী ছাত্র শিবিরের নেতারা বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো ডেমলিশ করার জন্য আহ্বান জানিয়েছেন। তাদের অনেক লোকজনকে ওখানে দেখা গেছে। তো ওখানে যখন আসে, আমার ক্লিয়ারলি মনে আছে একটা পত্রিকা তাদের লাইভ স্ট্রিমিং করছিল এসব ঘটনার আগে। ওখানে পুলিশের সাথে কথা হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। তো যে জিনিসটা আপনি দাঁড়ানো ছিলেন, ওখানে ছিলেন, আপনি এই কাজটা যখন ঠেকাতে পারছেন না, কখনো কখনো হয় না একটা অপরাধ ঘটে গেল, কিন্তু এইভাবে একটা পরিকল্পিত জিনিস যখন ঘটানো গেল, এবং ওসমান হাদির মৃত্যুর পর একটা সমস্যা হতে পারে, এবং ওসমান হাদি কিন্তু হঠাৎ করেও মারা যাননি, উনি মারা যাচ্ছেন এই পরিস্থিতি 3-4 দিন ধরে ছিল। উনি মারা যাওয়ার আগের দিন প্রধান উপদেষ্টার একটা স্ট্যাটাসের মধ্যে মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তো সেই কাজটা যে সরকার করতে পারে নাই, 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একসাথে নির্বাচন হবে, এবং আমি মনে করি একটা ঝুঁকিও আমি দেখি, সেটা হচ্ছে কেউ নির্বাচনে যদি খুব ডিজাস্ট্রাস পারফর্ম করবেন, এই পরিস্থিতি তৈরি হয়, তারা যদি কোনো রকম সহিংসতার চেষ্টা করে, খুব স্বাভাবিকভাবে যেটা হয় একটা সহিংস পরিস্থিতিতে আরও অনেকে ঢুকে পড়ার সুযোগ আছে। আওয়ামী লীগ চায় না বাংলাদেশে একটা ভালো নির্বাচন হোক।